গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় দেখো কীরকমভাবে তোমাদের সামনে চলে এসেছি। একদম সিধা ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের সামনে। এখনও স্নান দান হয়নি। আর সকালে উঠে কিন্তু এই যে বাইরের এই যে সবুজের সবুজ এই যে গাছপালাগুলা, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের পিছনের ব্যালকনি থেকে এটা দেখা যায়। তো তাই জন্য সকালে উঠে একটুখানি চোখটাকে, মনটাকে, শরীরটাকে একদম সতেজ করে নিই এই সাইডটায় এসে। আর এত সুন্দর ভিউটা না আমার সত্যি খুব ভালো লাগে। চারিদিকে উঁচা উঁচা সব বিল্ডিং, আর তার মাঝে যে এতটুকুনো এই যে একটুখানি গার্ডেন মতো, বেশ ভালোই লাগে দেখতে। গ্রামে থাকলে তো আরও কতই না সবুজ দেখা যেত। তো শহরে থাকলেও এতটুকু দেখেই চোখটাকে ধন্য করি। তো স্নান সেরে একটা টিপ লাগিয়ে এখন চলো যাই একেবারে যুদ্ধে নেমে পড়ি রান্নাঘরে। এছাড়া তো আর কোনো উপায় নেই, আমাদের এটা রোজের যুদ্ধ। তো চলো। তো এক এক করে বাঁধাকপির উপরে যত শক্ত পাতা সব উঠিয়ে ফেলে দিলাম। আর এখন কপিটা কেটে নেব। এখনকার সময় না বাঁধাকপি খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে এসে ফেলেছে, তো এটাকে তো না বানিয়ে তো ফেলে দিলে তো চলবে না। তাই জন্য এটাকে আমি এখন বানাতে যাচ্ছি। তো 1.5খানা মতো আছে। এখন এটার মধ্যে থেকে একটার থেকে যেটা আগের পুরানো কাটা ওইটা পুরাটা নিয়ে নেবো, আর এইটার থেকে নতুনটার থেকে আধাখানি নেব। তো বাঁধাকপি আমি কিন্তু আগে ধুয়ে তারপরে কুচি কুচি করি। আগে থাকতে কুচি করে তারপরে ধুই না, এতে কি কাটতে সুবিধা হয়, তাই জন্য। আর ধুতেও সুবিধা হয়। তো চলো এটাকে করে ফেলি। আর যেহেতু বাঁধাকপিটা তেমন এখন ভালো লাগে না খেতে, তার জন্য একটুখানি স্বাদ বাড়াবার জন্য আমি সেদিনকে তোমাদের দাদাভাই এনেছিল খাসির মাংস, এটার মধ্যে অনেকটা চর্বি ছিল। তো মাংসর সাথে আমি চর্বিটা না ছেড়ে মাংসটা শুধুই বানিয়েছিলাম, আর চর্বিগুলো রেখে দিয়েছিলাম। ভাবছি ওইটা এর মধ্যে ছেড়ে দিই, তাকি কপিটা যারা খেতে চাইবে না তারাও খাবে। তো চলো ফটাফট কেটে এখন রান্নাটা বসিয়ে ফেলি। কেন কি ছেলেরা আবার যাবে স্কুলে। আর সত্যি কথা বলতে না, এখন এই সিজনের মধ্যে না বাঁধাকপি ফুলকপি দেখলেই মাথাটা গরম হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাই করে বাজার, তাই জন্য ও যখন যেটা মাথায় চপে ওইটাই নিয়ে আসে, তাই জন্য করতেই লাগলো। আর এখানে দেখো আমি কেটে নিয়েছি টমাটার, আর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা। ওইটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি আর টমাটোরও দিয়ে দিয়েছি, আর সাথে ঘরের বানিয়ে রাখা যে মশলাটা সেইটা। তো ঘরের মশলা তো তোমরা জানোই, রোজ আর কি বলি, আদা রসুন জিরা ধনিয়া সব কিছুই ওটার মধ্যে পিষা রয়েছে। লঙ্কা, লঙ্কা একদম সামান্য পরিমাণে আছে। তো আমি তরকারিটার মধ্যে না একটু লঙ্কার গুঁড়ো ছাড়বো, আর সাথে মিট মশলা। কেন কি বাবা এই তরকারিটা খাবে না, তাই জন্য একটুখানি বেশ। তো এই যে দেখো চলে এসছে এখন চর্বি। চর্বি এতটাই রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে কিন্তু আলু দিয়ে করলেও বেশ ভালো লাগতো, কিন্তু যেহেতু বাঁধাকপিটা সদ্গতি করবার আছে, তাই জন্য ওইটা দিয়েই করব, তাকি বাচ্চারা বড়রা সবাই একটুখানি ভালোবেসে খাক তরকারিটা। তো এখন ওই যে দেখো একটুখানি মিট মশলা ছেড়ে দিলাম, আর একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম। সামান্য একটু চিনিও ছেড়ে দিলাম। এখন খুব সুন্দর করে দেখো তেল ছেড়ে গেছে। এখন এটার মধ্যে আমি চর্বিটা ছেড়ে আর একটু কষিয়ে কষিয়ে বানাবো। আর এদিকে বাঁধাকপিটা একটুখানি আমি আগেই সাঁতলিয়ে নিয়েছি, তো ওটাও ছেড়ে দেবো এটার মধ্যে। এই যে দেখো কত সুন্দর করে এখন এটাকে কষাবো। এটা কিন্তু শুধু এমনিভাবে খেলেও কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু ওই যে বাঁধাকপিটা সদ্গতি করবার আছে, তাই জন্য এটাকে এখন বাঁধাকপি দিয়ে করব। এই যে দেখো বাঁধাকপিটা আগে একটুখানি আমি সাঁতলিয়ে নিয়েছিলাম, তো এটা এখন ছেড়ে দিলাম ওর মধ্যে। আর সুন্দর করে কষে কষে করব, সামান্য একটু জল ছেড়ে একদম মানে মাখো মাখো করে তখন নামিয়ে নেব। আর নামাবার সময় একটুখানি গরম মশলা ছেড়ে দেবো। আর এদিকে দেখো আমি আর একটা তরকারিও বসিয়ে দিয়েছি, এটা বাবার জন্য।
আলু পটল আর বড়ি দিয়ে। বাবা যেহেতু বাঁধাকপিটা খাবে না, তাই জন্য আলু পটল বড়ি দিয়ে একটা ঝোল বানাচ্ছি, ঝাল না দিয়ে একদমই। তো এটার মধ্যে এখন দেখো অল্প মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি জল ছেড়ে দিলাম। আর এদিকে আমার রসানো কষানোর কাজ শেষ, তাই জন্য এখানে চিমনির কাজটাও শেষ, তাই অফ করে দিলাম। আর এমনি হচ্ছে জানো তো, এই যে যখন চিমনিটা চলে না তখন একটা আলাদাই আওয়াজ বেরোয়। ওই আওয়াজে না আমি কথা বললে তোমরা কথাগুলো অত ভালো করে স্পষ্ট বুঝতে পারবে না, তাই জন্য আমি এটার ভয়েস ওভার দিচ্ছি। আর কথা বলে আমি রাত্রিরে রান্নাটা করেছি, তো দেখো এটার আওয়াজ কেমনি হচ্ছে, যেটাতে স্পষ্ট কিন্তু আমার আওয়াজগুলো আসছে না, ওই হচ্ছে সমস্যা। তো এখানে দেখো বাঁধাকপিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে সামান্য একটু জল দেব, পিঠালি দেব, আর নামাবার আগে একটু গরম মশলা, ব্যাস এই হচ্ছে তরকারিটা। তো এখন ঋষিরাম যাবে স্কুলে, তাই জন্য ওদেরকে আগে আমি খাবারটা খাইয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে যাবে, তো একসাথে বাবা ছেলেকে দিয়ে দিলাম। আর ছেলে দুটোকে আমি খাইয়ে দিচ্ছি, ওর বাবাকে মাখিয়ে দিলাম খাবারটা, চামচ দিয়ে খেয়ে নেবে। আর এই যে দেখো এখানে একটুখানি ঘিও নিয়ে নিয়েছি ভাতের মধ্যে। আর ওই যে মাংসের গন্ধে গন্ধে না এরা বাঁধাকপি দিয়ে কিন্তু চুপচাপ খেয়ে নিচ্ছে, কিছু বলছে না। আর এদিকে চলো যাই, এখন শানুকে নিয়ে যাই পূজা করাতে। ওরা চলে গেছে স্কুলে। আর আজকে শানুর পালা হচ্ছে। আর শানু এমনি হচ্ছে জানো না, ও তো যখন পূজা করতো করতো, আর যবে থেকে গোপু সোনা এসছে তবে থেকে তো ওর তেমন পূজা করানো ওকে দিয়ে হয়নি, বেশিরভাগই আমি ছোট দুটোকে দিয়েই করাই। তো ও আজকে গোপাল ঠাকুরের জামা কিছুতেই পরাতে পারছে না জানো, মানে জামা যাও বা পরাতে পারছে, প্যান্টটা তো পরাতেই পারছিল না, এমনি অবস্থা। তাই বলছে তোর থেকে তো তোর ভাইরা ভালো জানে রে। বলছে কি করব বলো, আমি তো কোনোদিন এটা করিনি, আর যখন পূজা করতাম তখন তো আমাদের ঘরে গোপাল সোনা ছিল না, তাই জন্য। তো এই হচ্ছে অবস্থা। আর আমি এত হাসছিলাম ওর কাণ্ড কারখানা দেখে, তাই হচ্ছে। তো চলো ওকে দিয়ে পূজাটা করিয়ে নিই। আর আমি একটুখানি এদিক থেকে বসে মানে দেখছি ও ঠিক মতো করছে করছে না, তাই হচ্ছে। যে সময়টা আমি পূজা করতে পারি না ওই সময়টা কি করব, এরাই আমার পূজা করে দেয়। তো এই আমার মানে কি বলি, ভাগ্য অনেক ভালো বলতে লাগবে, তিনজনের কেউ না কেউ পূজাটা করে দেয়। তো চলো, ও পূজা করে দিল কত সুন্দর করে, দেখো। তো দেখো বন্ধুরা, এখানে কত রকমের জিনিস রয়েছে। তো এগুলো সবটাই বাচ্চাদের খাবার জিনিসই হচ্ছে, বুঝতেই পারছো, বাচ্চা কেন বড়রাও অনেকে পছন্দ করে। তো এখানে রয়েছে ভুজিয়া, ডালমুট, পিনাট, তারপরে কুরকুরে, চকোপান, এই সমস্ত জিনিস। আসল কথা এসেছিল পিসি, তো পিসি বাচ্চাদের জন্য নিয়ে এসছে। তো ঋষিরাম তো ঘরে নেই, এখন স্কুলে আছে। তো আমি শানুকে বললাম তোর যেটা ইচ্ছা নে।
বাকি ভাইদের জন্য, যেটা ভাইদের জন্য মানে এনেছে সেটা রেখে দিস, ভাইরা যখন আসবে তখন খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে তো মানে এদের একটা ছোটো মোটো পার্টি হয়ে গেল। দেখো না কত রকমের জিনিস এনেছে। আমি খুব বকা দিয়েছি পিসিকে যে কেন এগুলো আনতে লেগেছে বলেন তো। যদি বাচ্চারা মানে ছোট আছে এখন, আর কোথায় ছোট, এখন তো এরা বড় হয়ে গেছে, যখনই আসবে না তো আনতে হবে। পিসি তো ওই রকমই। তো এখানে আমি এসে গেছি দোকানে, আর দোকানে বুঝতেই পারছো নানান ধরনের কাজকর্ম হচ্ছে আজকে। এক এক জায়গায় এক এক রকমের সব গ্রিল, গেট, এই সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো একটুখানি দেখরেখ করলাম, তারপরে তো চলে এলাম আবার ঘরে। তো ওখানে মাও ছিল, আর এত গরম বাইরে, এত গরম। দেখো মা কোন জায়গায় বসে আছে, ওই দেখো দরজার থেকে বাইরে আর বেরোচ্ছে না, মানে এতটা বাইরের তাপ। আর এখন চলে এসেছি ঘরে। তো চলো এখন একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রাত্রের রান্নাতে। তো বন্ধুরা চলে এসেছি আবার রাত্রের রান্নাতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করছি। এখানে দেখো আমি আলুটাকে মশলা দিয়ে ভাজছি, আর এখানে মশলা আছে জিরা আর রসুন, আর সাথে একটা শুধু লঙ্কা ছেড়েছি, কাঁচা লঙ্কা, ওইটাই। আর এখানে আমি ডিম, এই যে দেখো এমনি করে ভেজে রেখেছি সিদ্ধ করে, এটা দিয়ে ঝোল বানাবো। এখানে ডিম আলু সিদ্ধও আছে, এটা দিয়ে করবো টমাটোর ঝোল। আর এখানে এই যে দেখো, এই যে আলু মশলাটা দিয়ে যেটা ভাজছি, এটার মধ্যে যাবে হচ্ছে সরপুটিয়া। সরপুটিয়া ভাজা করছি। তো সরপুটিয়াটাকে আগে একটুখানি মূলা ছেড়েছি ওর মধ্যে, ওইটা দিয়ে নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এইটার মধ্যে ছেড়ে দিলাম আলুর সাথে। এখন এই মশলাটা দিয়ে একসাথে মিলে মিলে ভাজবো। এটা হচ্ছে একটা মশলা দিয়ে সরপুটিয়া ভাজা। তো এর মধ্যে কী কী আমি মশলা ছেড়েছি তোমাদেরকে বললাম, জিরা আর রসুন, সাথে অল্প লঙ্কা। তো চলো এটা আস্তে আস্তে এখন কম আছে হোক একদম সুন্দর করে। আর আমি এদিকে ডিমের ঝোলটা ততক্ষণ বানিয়ে ফেলি। তো এখানে কড়াইয়ের মধ্যে দেবো তেল। ডিমটা তো আগেই ভেজে উঠিয়ে রেখেছি, দেখেছই। তেল দেবো এখন, এটার মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো। তো এখানে দেখো তেলের মধ্যে জিরা আর তেজপাতা পড়ে গেছে। এখন এখানে আমি এক এক করে যে আলু সিদ্ধগুলো পিস পিস করে রেখেছি দেখো, এটাই এখন ছেড়ে দেবো। আর স্বাদ মতো লবণ আর হলুদ ছেড়ে দেবো এখনই এর সাথেই, তাহলে কী হবে না একসাথে তাহলে ভাজা হয়ে যাবে। তো এখানে দেখো নুন হলুদ সাথে সামান্য একটু লঙ্কা ছাড়লাম। এখন আমি এখানে মশলাগুলো ছাড়বো। সব রকম মশলা আছে, আদা রসুন জিরা তো নিয়ে, টমাটোরও আছে কিন্তু তাও আমি এটার মধ্যে, টমাটার যেহেতু ঘরে অনেক আছে তাই জন্য 3টে টমাটো ছেড়ে দিলাম। এগুলো সব একসাথে সুন্দর করে কষিয়ে নেব। চলো দুধারে দুটো তরকারি হয়ে যাচ্ছে দেখো একসাথে, ভালোই হলো। আর দিকে ডালটা সিদ্ধ করেছি, ডালটা শুধু সোমবার দেবো। মানে দেখো অরহরের ডাল সিদ্ধ করেছি, এটাকে সোমবার দেওয়ার আছে। মানে ভাত কিন্তু হয়ে গেছে, মানে রুটি বানাবার আছে। আর এই যে ছোট ছোট আমগুলো দিয়ে বাবাকে একটু চাটনি বানিয়ে দেবো। চলো ভালো করে সুন্দর করে কষিয়ে ঝোলটা বানিয়ে ফেলি। এটার মধ্যে না আমি এখন একটুখানি মিট মশলা ছেড়ে দেবো।
একটুখানি মিট মশলা দেখবে, এইসব গরম মশলা দিয়ে যে তরকারিগুলো, এগুলোর মধ্যে ছাড়ো যদি, মনে হবে না একটু মাংসর মতো সেন্ট আছে। একটু মিট মশলা ছাড়লে এরকম তরকারিতে না একটু মাংস মাংস ফিল হয়, কি ঝোলটা মনে কেন মাংসের ঝোল হয়। তাহলে এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিই। তো জল ছেড়ে ডিমটা ছেড়ে দেবো। কড়াই প্রতিদিন লড়াই, আগে ঘষে যাবে না। সবার জন্য একটা একটা ডিম নিয়ে নিয়েছি। গরমে তো ডিম খাওয়া উচিত না, কিন্তু কি করা যাবে, একটু ভালো মন্দ নালে খেতে পারে না কেউ, ওই জন্য ডিমটা করে নিলাম। এখন আস্তে আস্তে ফুটে ফুটে হোক সাথে তরকারিটা। তো রান্না কমপ্লিট, আর সবাইকে খাবারও দিয়ে দিয়েছি এক এক করে। আর তোমাদের দাদাভাই এখনও কিছু কাজ করছে, তার জন্য এখনো খেতে আসেনি। তো এখানে বাবা, মা আর 3 নাতিকে একসাথে দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওর সাথে।